আচ্ছা আচ্ছা, শুনুন মন্ত্রী মশাই, শুনুন, এই মানচিত্রর জায়গায় আপনাকে আসলে যেতে হবে না। আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক 7 দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন। তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড়সড় তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন, আপনার মনে আর কোনো জটিলতা নেই। হ্যাঁ, আমায় যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম, আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটারই বা কি সম্পর্ক? বলছি সব বলছি, শুনুন। মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য। সেই রাজ্যের রাজা একজন পাগলা, তাই তার রাজ্যে যে যায় সে আর বেঁচে ফেরে না। হ্যাঁ, তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন, তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে। আর গুরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন, কেমন? আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন। বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন। হ্যাঁ, আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু। আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না। গোটা রাজ্যের আমি রাজা হব। বাহ বাহ বাহ, বাহ রে বাহ, বটা ঘটা। আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি। বাহ, এবার আমাদের মোহর দিন। পরিকল্পনা তো শুনেই নিলেন। এত তাড়াহুড়ো করিস কেন বলতো? বারে পরিকল্পনাটাও তো তাড়াহুড়ো করেই দিলাম, তার বেলায় হুম হুম, একদম ঠিক। কাজ হবে, মোহর ছড়বে, এইটাই তো নীতি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর বাজে বকিস না। কি বলছো গোপাল? মন্ত্রী সত্যি সত্যি মন পরিশুদ্ধ করতে তীর্থে গেছে? আগে হ্যাঁ মহারাজ, নিজের চোখে দেখে এলাম বাড়িতে তালা ঝুলছে, আর পাড়া প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে সে নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন সাতেকের জন্য তীর্থে যাচ্ছে। বাবা, আমার এক কথাতেই যে মন্ত্রী এভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না। যাকে এখন মন্ত্রীর সুমতি হলেই হলো, কি বলেন? যা বলেছ। আচ্ছা মহারাজ, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, বেশ বেশ বেশ। ও গোপাল, একটা কথা ছিল। বলুন মহারাজ। বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে? ও বাবা, ক্ষমা করুন মহারাজ, আমি এই রাজ্যের ভাঁড় হিসেবেই ঠিক আছি, ওইসব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ। হ্যাঁ, আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে। বেশ গোপাল, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। মন্ত্রী মশাই, তার শ্বশুর বাড়ি কেমন ঘুরলেন? শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন? বাজে বকিস না, বাজে বকিস না। এই নিশুতি রাত্রে তোদের কথা মতো ছুটে ছুটে এলাম। এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল শুনি। মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন, কিন্তু গোপাল রাজি হয়নি। এই গোপালটা মহা বদমাস, ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। কালকে থেকে সবাই গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন, সবাই দেখবেন গোলে জল। সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি। হ্যাঁ মন্ত্রী মশাই, এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি। সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন, কেমন তো? এবং বলবেন হরে 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 হরে, এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও। আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন, মনে রাখবেন ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্যে মূল অস্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আমি এখনো অতটাও বুড়ো হইনি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব।